গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন নিয়ে এসেছিল, ঠিক আছে। মূল বেস কনস্টিটিউশন বা সংবিধানের মূল বেসই হচ্ছে এটা। এর উপরে ভিত্তি করে কনস্টিটিউশন তৈরি হয়েছে ধীরে ধীরে, ঠিক আছে। এবার আমরা অনেক দেশ থেকে অনেক কিছু নিয়েছি, যেমন কি কি দেশ আছে, ইউকে আছে, ইউকে, ইউএসএ, জাপান হয়ে গেছে। আর কি কি আছে? ও সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি? আয়ারল্যান্ড বানান কি রে? এটা ছাড়া আর কি আছে ইম্পর্টেন্ট? এটাই তো গুরু। রাশিয়া। আর আগের দিন ফ্রেঞ্চ রেভলিউশনে পড়েছিলাম যে কি কি অ্যাড হয়েছিল। ফ্রেঞ্চ। আর কিছু বাদ গেল? এবার আমাদেরকে জানতে হবে যে আমরা কোন দেশ থেকে কি তুলেছি। মানে আমাদের কনস্টিটিউশনটা হচ্ছে সব দেশ থেকে কিছু 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 অংশ নিয়ে তৈরি করা। ব্রাজিল, ব্রাজিল আছে না, কি আছে? সুইডেন। সুইডেন, সুইডেন আছে কিন্তু সুইডেন বানান ভুলে গেল। সুইডেন বানান কি হবে? SCW, SW। সুইডেন, ঠিক আছে। সুইডেন মানে হচ্ছে সুইস আর্মি বলতো না, সুইস আর্মি। আচ্ছা, আমরা যে বলি যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষ হচ্ছে দ্বিসদনীয় বিধানমন্ডল বলে ওটাকে হিন্দিতে, কিন্তু যদি উচ্চকক্ষ মানে কি, উচ্চকক্ষ মানে, আর নিম্নকক্ষ মানে লোকসভা। এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? ইউকে, ঠিক আছে। এটাকে বলে বাই ক্যামেরাল লেজিসলেচার, মানে আমাদের দুটি আইন কক্ষ থাকবে, দ্বিকক্ষ হবে, ঠিক আছে। একটা হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ, এই ব্যাপারটা এটা আমরা ইউকে থেকে নিয়েছিলাম, ঠিক আছে। যদি লিখতে হয় এখানে এরকম তীর দিয়ে দিয়ে লিখে দেবো, ঠিক আছে, তিনটে তিনটে চারটে পয়েন্ট। হ্যাঁ, পার্লামেন্টারি সিস্টেম, সিঙ্গেল সিটিজেনশিপ কোথা থেকে? ইউকে। তাহলে হ্যাঁ, একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রসিডিওর ছিল তার মধ্যে কিছুটা, ঠিক আছে। আর ছিল হচ্ছে সুপ্রিম কোর্টকে অ্যাডভাইজারি, অ্যাডভাইজারি বলবে, ওটা কোথায় কোথায় ছিল, কোন দেশে ছিল? সিঙ্গেল সিটিজেনশিপ দ্বারা যেটা মনে হচ্ছে মাথায় আসছে সেটা করি আগে আপনি। সিঙ্গেল সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেন মানে একক নাগরিকত্ব। একক নাগরিকত্ব কথার অর্থ হচ্ছে আমরা অন্য দেশের যদি নাগরিকত্ব নেই, মানে আমাদের যে ভোটার কার্ড আছে এটা যদি অন্য কোথাও গিয়ে আমরা অন্য দেশের নাগরিকত্ব নিই, তাহলে আমাদেরটা সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে। মানে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের, কিন্তু ডুয়াল সিটিজেনশিপ কিন্তু ইউএসএ তে আছে, ঠিক আছে, আমেরিকাতে আছে ডুয়াল সিটিজেনশিপ। ওখানে দুটো ভোটার কার্ড বা ওদের যেটা ইলেকশন কমিশনের যে কার্ড হয় সেটা দুটো আছে ওদের, ঠিক আছে, দু রকম ভাবে চলবে। আমাদেরটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, মানে একক নাগরিকত্ব। আচ্ছা, ইউকে থেকে আর কি নেওয়া হয়েছিল? নেওয়া হয়েছিল পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, মানে আমাদের যে পার্লামেন্টটা চালনা করবে গভর্নমেন্টটাকে, সেইটা বেসিক্যালি ইউকে থেকেই নেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে পার্লামেন্ট কথার অর্থ হচ্ছে সংসদ, ঠিক আছে, চালনা করবে হচ্ছে গভর্নমেন্টকে, সেই যে ইয়েটা, সেটাও নেওয়া হয়েছিল ইউকে থেকে। আর কি নেওয়া হয়েছিল? বাই ক্যামেরালটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিঙ্গেল সিটিজেনশিপ বাই ক্যামেরালটা লিখে নেই, এই দুটো লিখে নিলেই হয়ে যাবে। বাই ক্যামেরাল কথার অর্থ আমি বাংলাটা বলে দিচ্ছি, অসুবিধা নাই।
বাইক্যামেরাল লেজিসলেচার মানে হচ্ছে দ্বিকাক্ষিক দ্বিকাক্ষিক আইনসভা, ঠিক আছে। দ্বিকাক্ষিক আইনসভা মানে ওই যে তোর লোকসভা আর বিধানসভা, রাজ্যসভা, লোকসভা রাজ্যসভা, ঠিক আছে। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বললাম, যেটা মাউন্ট ব্যাটেন করেছিল, নিয়ে এসেছিল, ঠিক আছে। এটাতে কি ছিল? এটাখান থেকে নিয়েছিলাম আমরা হচ্ছে সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট, মানে সুপ্রিম কোর্ট যে তৈরি করতে হবে আমাদেরকে, সুপ্রিম কোর্ট লাগবে দেশে, এটা বেসিক্যালি এখান থেকে এসেছিল, ঠিক আছে। সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট, সুপ্রিম কোর্ট লিখে রাখবো, তাহলেই হবে, আর কিছু লিখতে হবে না, সুপ্রিম কোর্ট, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট, আর একটা ছিল হচ্ছে প্রভিন্সিয়াল সিভিল পিসিএস, না ওটা কি যেন নাম ছিল, প্রভিন্সিয়াল সিভিল, হ্যাঁ, রাজ্যপাল কি, না না ওটা না, রাজ্য ফুল ফর্মটা বাবা, ফুল ফর্মটা কি ছিল, একটা একটা অফিস হয়, ঠিক আছে, অফিসটার নাম হচ্ছে পিসিএস। পিসিএস এর কথার অর্থ হচ্ছে প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস, মানে এর আন্ডারে হচ্ছে এরা আছে, ওই আইপিএস আইএস, ঠিক আছে। তখন এটা পিসিএস নামে ছিল, এখন তো ইউপিএসসি হয়ে গেছে, তখন পিসিএস ছিল, মানে এই ইনস্টিটিউট ইয়েটাকে পিসিএস বলা, ডিপার্টমেন্টটাকে পিসিএস বলা হবে, ঠিক আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারেই আসছে পিসিএস অফিস, ঠিক আছে। পিসিএস এর ফুল ফর্মটা আমি এখানে লিখে দিচ্ছি পাশে। পিসিএস এর ফুল ফর্ম হচ্ছে সিভিল সার্ভিস, মানে তো আমরা জানি, আমরা যে ডাব্লিউবিপি পিএসসি দিচ্ছি পরীক্ষা, হ্যাঁ, এটাও তো সিভিল সার্ভিসই, ঠিক আছে। তারপরে ধর ইউপিএসসি, ওটাও সিভিল সার্ভিসই, ঠিক আছে। এগুলো সব সিভিল সার্ভিস। বিসিএস এর অর্থ হচ্ছে প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস। আর কি ইউএসএ থেকে কি আনবো এবার বল? ইউএসএ ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে। সবার প্রথমে ইউএসএ থেকে কি পেলাম, আজকেই পড়লাম যেটা, প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, তাই না? প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, মৌলিক অধিকার। আর হচ্ছে পেলাম সেপারেশন অফ পাওয়ারটা দরকার পড়বে না, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ইলেকশন অফ রাষ্ট্রপতি, ইলেকশন অফ প্রেসিডেন্ট, তাই না? ইলেকশন অফ প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি যে নির্বাচিত হবে তার যে ইলেকশনটা, সেটাও আমরা ইউএসএ থেকে নিয়েছি। আর কি নিয়েছি? আর নিয়েছি হচ্ছে ভাইস প্রেসিডেন্টের যে পোস্টটা, সেটাও আমরা তুলেছি ইউএসএ থেকে, ঠিক আছে। ভাইস প্রেসিডেন্টের যে পোস্টটা, সেটাও আমরা ইউএসএ থেকে নিয়েছি। পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, পোস্ট। আরো অনেক কিছু আছে, ঠিক আছে। ইউএসএ থেকে নিয়েছি কি, যে আমরা আমাদের যে কনস্টিটিউশনটা, এটাই হচ্ছে সুপ্রিম, এর উপরে কিচ্ছু নেই, কোনো ধর্ম নেই, কোনো কিছু নেই। তাহলে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, এটা ইউএসএ থেকে নেওয়া, যে কনস্টিটিউশনই হচ্ছে হেড, দেশের কনস্টিটিউশনই হচ্ছে শেষ কথা, এর বাইরে কিচ্ছু নেই, ঠিক আছে। তাহলে কনস্টিটিউশন, এটা লেখার কিছু নেই, এটা মাথায় রাখবি যে কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন। আচ্ছা লেখো, সুপ্রিমেসি কথার অর্থ হচ্ছে জানিসই, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধানই হচ্ছে শেষ কথা, এটাও নিয়েছি আমরা ইউএসএ থেকে, ঠিক আছে। এছাড়া আমরা ইলেকশন তো করে দিলাম প্রেসিডেন্টের, এবার প্রেসিডেন্ট থেকে পদত্যাগও তো করাতে হবে, তার যখন, হ্যাঁ, তার যখন রিটায়ারমেন্টের টাইম হয়ে যাবে তখন তাকে ছাড়তে হবে পদটা। তাহলে তার যে প্রসিডিওর গুলো আছে, প্রসিডিওম গুলো আছে, সেটা হচ্ছে এখান থেকে নিয়েছে, তাকে বলে ইমপিচমেন্ট, ঠিক আছে। যখন প্রেসিডেন্ট বা কোনো
আমরা এক্সিকিউটিভকে তার পদ থেকে সরাবো, তাকে বলে ইংরেজিতে ইমপিচমেন্ট। এই হচ্ছে ইউএসএ। অস্ট্রেলিয়া থেকে তিনটে জিনিস এসছে। না, ল্যাঙ্গুয়েজের ওটা তোর থাক। কি বলছিলে? তুমি কিছু একটা বলছিলে। হ্যাঁ, কি কি এসছে বলো। ইয়েস, কনকারেন্ট লিস্ট। মোট কথা যে লিস্টটা, স্টেট কনকারেন্ট, আর একটা পড়েছিলাম কি ইউনিয়ন। এই যে লিস্ট, যে একটা লিস্ট আছে, হ্যাঁ তুমি মিস করে গেছো আগের দিন, ওটা হচ্ছে ফেডারেলের অংশ, মানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অংশ লিস্ট। তো সেই লিস্টটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। এটা কি করে মনে রাখবো বলতো অস্ট্রেলিয়া থেকে লিস্টের কথাটা? দেখ এখানে এস আছে, এস টি, এইভাবে মনে রাখবো যে অস্ট্রেলিয়া থেকে কি কি এসছে। এস টি এল দিয়ে মনে রাখবো, এস টি এবং এল। এল দিয়ে হচ্ছে লিস্ট, মানে কনকারেন্ট লিস্ট, ওই যেটা পড়লাম আমরা, লিস্টটা পড়েছি তো সবাই জানিস তো, তালিকা একটা পড়লাম আগের দিন, যে ছক করে দিলাম না যে এতগুলো। এটা দিয়ে হচ্ছে ট্রেড, না হ্যাঁ ট্রেড, ট্রেড ঠিক ঠিক, ট্রেড ঠিক আছে, ট্রেড। ট্রেড মানে হচ্ছে ব্যবসা, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য এখান থেকে। ফ্রিডম অফ ট্রেড মানে আমরা যে ব্যবসা করছি সেটার যে স্বাধীনতা, ফ্রিডম অফ ট্রেড, এটাও অস্ট্রেলিয়া থেকে নেওয়া। লিস্ট মানে হচ্ছে কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট পড়েছি আগের দিন, এগুলো মিস হয়েছে যাদের, তারা একটু দেখে নেবে। কনকারেন্ট লিস্ট, ফ্রিডম অফ ট্রেড, আর এটা হচ্ছে জয়েন্ট সিটিং, এস ফর জয়েন্ট সিটিং। জয়েন্ট সিটিং, জয়েন্ট সিটিং কি কে বলতে পারবে? দুটো মানে দুটো কি? দ্বৈত অধিবেশন, মানে পার্লামেন্টে যখন আমাদের দুটো অধিবেশন একসাথে হয়ে যায়, জয়েন্ট সিটিং তাকে বলে, ঠিক আছে। জয়েন্ট সিটিংটাও আমরা কি অস্ট্রেলিয়া থেকে নিয়েছি, ব্যাস। বাংলাটা লিখে দিই, বাংলাটা এখানে হচ্ছে দ্বৈত অধিবেশন। হ্যাঁ, দ্বৈত, হ্যাঁ যৌথ বা দ্বৈত দুটোই হবে। দেখ বাংলায় আমি একটু কাঁচা, ঠিক আছে, তোরা যেটা বলবি সেটাই। হ্যাঁ, দ্বৈত মানে হচ্ছে দুটো, তাই না? যৌথ মানে হচ্ছে একসাথে। যৌথ বানানে কি হবে রে, ভোর কিছু হবে? ঠিক আছে। আর কি ফ্রেঞ্চ থেকে কি নিয়েছিলাম, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে তিনটে জিনিস নেওয়া হয়েছিল। কি কি? লিবার্টি, ফ্রেটার্নিটি।